আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান আনতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন পুরস্কার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো। ঈমান আনার পরে তুমি যদি ভালো ভালো কাজ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ পুরস্কার দেব। আল্লাহ সূরা বুরুজের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপর ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব, জান্নাতুল ফিরদাউস দেব। আর ওই জান্নাতুল ফিরদাউস শুধু দিয়েই শেষ করব না, ওই জান্নাতুল ফিরদাউসের তলদেশ দিয়ে 4টি নহর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করব। জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা নহর? 4টা নহর। 1 নম্বর স্বচ্ছ পানি নহর থাকবে, 2 নম্বর হলো মধুর নহর থাকবে, 3 নম্বর হলো দুধের নহর থাকবে, 4 নম্বর হলো শরাবের নহর থাকবে। জোরে বলুন কিসের নহর? শরাবের নহর। এই শরাব মানে মদ। এটা দুনিয়ার সাধারণ মদ না, দুনিয়ার সাধারণ পচা মদ নয়। আর দুনিয়ার সাধারণ মদ খেলে তো মাতাল হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেই শরাব পাওয়া যাবে, যেই মদ পাওয়া যাবে, এই মদ খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরও যৌবন শক্তি বাড়িয়ে দেবেন, আরও সুন্দর করে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার এই পচা মদ খাওয়া বন্ধ করো, পচা শরাব খাওয়া বন্ধ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে 4টি নহর দেব। জোরে বলুন আল্লাহু আকবার। শর্ত হলো ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে, অটুট থাকতে হবে, কায়েম থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের রবকে, আরও জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলে আর ওর উপরে ইস্তেকামাত থাকে, কায়েম থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ পুরস্কার দেই। আকাশের ফেরেশতারা এসে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, তাদেরকে সালাম দিতে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং ঈমান আনলেই হবে না, ঈমান উপরে ইস্তেকামাত থাকতে হবে, কায়েম থাকতে হবে। আমার ভাইরা, এই ঈমান এনেছিলেন সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম যখন ঈমান এনেছেন, এই কথা বলেছেন, জুলুম, নির্যাতন, স্টিমরোলার শুরু হয়ে গেছে। আমার ভাইরা, যখনই আমরা বলবো যে আমাদের রব হলো আল্লাহ আর ঈমানের উপর ইস্তেকামাত থাকবো, জুলুম, নির্যাতনের স্টিমরোলার আমাদের উপরেও চালানো, আমাদের উপরেও আসতে পারে। সাহাবায়ে কিরামদের উপরে এইভাবে এসেছিলেন। সাহাবায়ে কিরামরা বাড়ি ঘর ছেড়ে, এরপরে স্ত্রী সন্তান ছেড়ে, হিজরত করে, সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। আমার বন্ধুগণ, এরপরও ঈমান তারা ছেড়ে নাই। জোরে বলুন আল্লাহু আকবার।